মা 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 আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, তা কি শুনতে পাও না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। মায়েরা চলে গেলে এভাবে মায়ের গান গেয়ে গেয়ে সন্তান কাঁদবে, এরপরে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমার মা বাবাকে তুমি এমন রহমতের কুলে লালন পালন করো, যে রহমতের কুলে আমার বাবা মা আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছে। এই জন্য আমি বাবাদেরকে বলি, মায়েদেরকে বলি, ছোট্টবেলায় আপনি এমন ভাবে লালন পালন করুন যেন আপনার সন্তানটা আল্লাহকে চিনে, রসুলকে চিনে, তার তরিকা চিনে। যদি আপনি আল্লাহ রসুলের সাথে ছোট্টবেলায় পরিচয় করে দিতে পারেন, আশা করা যায় আল্লাহ বৃদ্ধ বয়সে আপনার সন্তানকে আপনাকে চিনিয়ে দেবে। বলেন ঠিক না ঠিক? আর এই ধরনের সন্তান জন্ম দেওয়ার জন্য এমন মায়েদের দরকার। আর সেই একটা মহিলা মাদ্রাসা হলো রিয়াজুল জান্নাত রহিমা বেগম মহিলা মাদ্রাসা। অতএব আপনাদের এই এলাকার কৃতি সন্তান আব্দুল রশিদ সাহেব দামাত বারাকাতুহুম, তিনি দাউটিয়া মাদ্রাসা সুনামধন্য বাংলাদেশের মধ্যে সেটার শিক্ষা সচিব, উনি একটা মাদ্রাসা এখানে করেছে। আপনার এলাকাবাসী এই আমাদের এখান থেকে যেন সালাউদ্দিন আইবির মতো মা জন্ম নেয়, এখান থেকে যেন বেরোতে পারে, এই কারণে এই মাদ্রাসার সাথে ওনাদের সাথে আপনারা সবাই থাকবেন কি থাকবেন না বলেন? আমি যে কথাগুলো বলবো সেটা মায়েদের উদ্দেশ্যে, বিশেষ করে আমার মায়েরা যারা আছেন, দেখেন নারী এটা নূরুন হলো মূল ধাতু, মূল শব্দ। এখান থেকে নারুন মানে আগুন, মূল হলো নূর, এখান থেকে নারুন মানে হলো আগুন, যা সব জ্বালিয়ে দেয়। আবার এই নূরুন থেকে আনোয়ারুন মানে আলো, যা অন্ধকারকে দূরীভূত করে দেয়, অন্ধকারকে আলোতে রূপান্তরিত করে দেয়। তো নারীদের দৃষ্টান্ত এইরূপই, যদি সে নার হয় তাহলে জগৎ সহ শুদ্ধ সব জ্বালিয়ে দিতে পারে। আর নারী যদি নূর হয়, আলো হয়, তাহলে সে অন্ধকার পৃথিবীকে আলোকিত করতে পারে। আপনারা দেখে থাকবেন বর্তমান যুগে এই যে আপনারা মুরব্বী যারা বসছেন, আপনাদের যুগে এত বেহায়াপনা, এত বেলাল্লাপানা, চরিত্রহীনা, চরিত্র নষ্ট হওয়া, এই ধরনের কাজ আপনারা কি দেখছেন এরকম? তো তখনও তো নারীদের পুরুষদের যৌবন ছিল, তখন মানুষ এত ভালো ছিল। এখন মাত্র 30 বছরের ব্যবধানে এত খারাপ হলো কেন? কারণ কি? এর অনেক কারণ আছে। তার মধ্যে থেকে একটা কারণ এটাও যে নারীরা তারা নূর আনোয়ার না হয়ে নার নিরন হয়ে গেছে, মানে আগুন হয়ে গেছে। কিভাবে আগুন হয়ে গেছে? দেখুন, ছোট্ট একটা আগুন যদি আপনি একেবারে কুপির
বা মোমবাতির অল্প একটু আগুন, এই আগুন থেকে যদি আপনি একটা বাড়িতে লাগিয়ে দেন, সে বাড়ি শেষ, তার পার্শ্ববর্তী বাড়ি শেষ, এভাবে ওই ছোট্ট আগুন দিয়ে সারা পৃথিবীকে জ্বালানো সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এটাকে যদি আলো হিসাবে ধরেন, তাহলে এই অল্প আলো থেকে আপনি সারা পৃথিবীকে আলোকিত করতে পারেন। এখান থেকে মোমবাতি দিয়ে একটু আলো নিলেন, সেখান থেকে আরো একটু আলো নিলেন, এভাবে আলো নিতে নিতে, বিদ্যুৎ থেকে একটু নিলেন আলো নিতে নিতে অন্ধকার পৃথিবীকে আপনি আলোকিত করতে পারবেন। ঠিক তেমনি আমাদের এখন যারা আমাদের মা বোনরা রয়েছে, এই 30 বছরের ব্যবধানে কি হয়েছে, সেই পশ্চিমা বিশ্বে, ইউরোপ আমেরিকাতে কোনো নারী উলঙ্গপনা বেহায়াপনায় মেতে উঠেছে। তাদের ছবি ইত্যাদি ভিডিও আকারে সারা পৃথিবীতে সমস্ত যুবকদের হাতে হাতে পৌঁছে গেছে, যে কারণে পৃথিবীর সমস্ত যুবক আজকে নষ্ট হয়ে যাচ্ছে। এটা হলো ওই যে নারী, এটা না আগুন। যদি নূর হইতো এরকমটা হইতো না। তার মানে হলো আজকে থেকে 30 বছর আগে আমাদের মা বোনরা পর্দায় থাকতো বেশি। শুধু আমাদের দেশের দোষ না, দোষটা আমি বললাম ইউরোপ আমেরিকার একটা নারী, একটা মেয়ে, সে তার পোশাক নষ্ট করে ফেলেছে, সে তার শরীরকে উলঙ্গ করে ফেলেছে। সেই ছবিগুলো যখন সারা পৃথিবীর পুরুষরা দেখে ফেলেছে, সব পুরুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এখন রাস্তাঘাটে পবিত্র ভালো পর্দাসীন মহিলাদেরকে দেখলেও তারা আক্রমণ করে বসে। নষ্টটা শুরু হয়েছে ওই খারাপ একটা নারী থেকে। তাহলে একটা নারী উলঙ্গপনা বেহায়াপনা দেখে সারা পৃথিবীর যুবক নষ্ট হয়ে যায়। আবার এই নারী যদি নূরুন থেকে হয়, আলোকিত হয়, তাহলে একটা নারী দ্বারা জগৎ আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? যেমন মা আমিনার গর্ভে থেকে তিনি এমন একজন নারী ছিলেন, তিনি নূরুন থেকে তিনি যখন মুহাম্মদ নামক নূর জন্ম দিলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোতে সারা জগৎ আলোকিত হয়ে গেছে। যুগে যুগে অন্ধকারকে দূরীভূত করার জন্য আল্লাহ তাআলা এই ধরনের নারীদেরকে পাঠায় নূর করে, যে তুমি নিজে তো একা পারবে না, এমন একটা সন্তান জন্ম দাও, যে সন্তান এমন আলো হবে যার আলোতে পুরা বিশ্ব আলোকিত হবে। তো আমরা এখানে একটা মহিলা মাদ্রাসায় আমরা সবাই আসছি, আমরা মহিলা মাদ্রাসাকে গুরুত্ব দিই না। আসলে মহিলা মাদ্রাসার গুরুত্ব আরো বেশি, কারণ মা যখন ঠিক হয়, সন্তান ঠিক হয়। একটা সন্তান যদি ঠিক হয়ে যায়, সারা পৃথিবী ঠিক হইতে সময় লাগে না। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি, না আপনারা শুনছেন না, তাবলীগের মুরব্বী, যিনি তাবলীগকে প্রবর্তন করেছেন, তিনি, আমরা দেখেছি যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাবলীগের কাজকে চালু করেছেন। আজকে সেই কাজ বিশ্বময়, পৃথিবীর এমন কোন জমি নেই যেখানে এই দাওয়াত ও তাবলীগের কাজ চালু নেই। আর এর দ্বারা বেনামাজি নামাজি হচ্ছে, সন্ত্রাসীরা অস্ত্র ছেড়ে দিয়ে তারা ভালো হয়ে যাচ্ছে, দাড়িহীন মানুষগুলো দাড়ি রাখতেছে, বেপর্দা নারীগুলো পর্দায় আসতেছে, বেঈমান মানুষগুলো ইমানের ছায়াতলে আসতেছে। একটা পুরুষ দ্বারা, একজন ব্যক্তি দ্বারা। কিন্তু আমরা শুধুমাত্র ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহিকে দেখি, তিনি এমন একজন ব্যক্তি, আধুনিক কালে এসে যখন তিনি একটা দাওয়াতের মাধ্যম শুরু করলেন, তার দ্বারা সারা পৃথিবীতে আলো ছড়ানো শুরু করে দিল, আলোকিত হয়ে গেল। আমরা শুধু ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির এই আলো ছড়ানোটাই দেখতেছি, কিন্তু পিছনে তার ইতিহাস দেখতেছি না। আসলে এটা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির তার একার কৃতিত্ব নয়, এটা হলো ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মায়ের কৃতিত্ব। বলেন না সুবহানাল্লাহ। মাটা আগে ঠিক হতে হয়। মা যদি চরিত্রবান হয়, তাহলে এক অটোমেটিক সেখান থেকে নেককার সন্তান জন্ম নেয়। যেমন আপনারা যদি হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মায়ের ইতিহাস পড়ে দেখেন, ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির জীবনে যদি দেখেন, আপনারা দেখবেন ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মা এত বেশি বুজুর্গ ছিল, এত বেশি কোরআন তেলাওয়াতকারী ছিল, এত বেশি গুনাহ মুক্ত ছিল। সে
একটা রমজানে 40 বার কোরআনে কারীম খতম করেছে, বলেন সুবহানাল্লাহ। 30 দিনের রমজান খতম করেছে কয়টা? 40টা। যে নারী এক রমজানে 40 বার কোরআনে কারীম খতম করতে পারে, তার ঘর থেকে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্মাবে না তো কোত্থেকে জন্মাবে? তিনি প্রতিদিন এক খতম করতেন, আরো 10 পারা করে পড়তেন। এখন প্রশ্ন হতে পারে, তার কি কোনো কাজ কাম ছিল না কি? তিনি একজন হাফেজা মহিলা ছিলেন। তিনি তরকারি কাটতেন আর কোরআন তেলাওয়াত করতেন, ভাত পাকাতেন আর কোরআন তেলাওয়াত করতেন। ওঠা বসা, চাল চলন, চলাফেরা সব হালাতে, সর্ব অবস্থায় ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির মা কোরআন তেলাওয়াত করত। যেই সন্তানকে পেটে ধারণ করে সারা দিন মা কোরআন তেলাওয়াত করে, রমজানে 40 খতম করে, এমন সন্তান জন্মগ্রহণ করার পরে দুনিয়া আলোকিত করবে না তো কোন মায়ের সন্তান দুনিয়াকে আলোকিত করবে? এজন্য আমাদের মায়েদের খুব খেয়াল রাখতে হবে, মায়েদের খুব এটার প্রতি দৃষ্টি রাখতে হবে। নিজের জন্য না হলে অন্তত সন্তান যেন আমার নেককার হয়, আমার সন্তান যেন এই জমানার মর্দে মুজাহিদ হয়, এই জমানার মুজতাহিদ হয়, এই জমানাকে আলোকিত করতে পারে। এই চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত মায়েদের ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি আর এই জমিনে জন্মগ্রহণ করবে না। সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। ইউরোপ আমেরিকার এমনকি সারা পৃথিবীর এমন কোন শিক্ষিত মানুষ নেই যাকে চেনে না সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ইতিহাসবিদ, তিনি সাহিত্যিক, তিনি সারা পৃথিবী সফর করেছে। ইউরোপিয়ানদের সামনে দ্বীনকে বিজ্ঞানের আলোকে তাদের প্রশ্ন উত্তর দিয়ে তাদেরকে দেখিয়ে দিয়েছে এখনো না, শুধুমাত্র কিয়ামত পর্যন্ত ইসলামই শ্রেষ্ঠ। কিন্তু সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে চেতনা, এই যে অনুপ্রেরণা, এটা আমি পেয়েছি আমার মা থেকে। কারণ আমার মা ছিলেন একজন হাফেজা। রমজান মাসে সে তারাবির নামাজে কোরআনে কারীম খতম করত। আমার নানিও ছিল একজন নেককার দিনদার, আমার খালারাও ছিল হাফেজা। আমি ছোট্টবেলায় তাকিয়ে দেখতাম আমার মা খালারা এশারের নামাজ শেষ করে এই যে তারাবিহে দাঁড়িয়ে যেত, তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম খতম করত। আমি দেখেছি আমার মা খালারা একেবারে সাহারি পর্যন্ত তারা দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত করত। আমি দরজার ফাঁক দিয়ে আমার মায়ের তেলাওয়াত দেখতাম, আমার মায়ের দিকে তাকাতাম। সেই সুর, সেই মাধুর্য, সেই প্রেম এখনো আমার কানে ভাসে। আমার মা কত যে মধুর সাথে, কত শুদ্ধ উচ্চারণে, মাখরাজের সাথে কত প্রেম মাখা তেলাওয়াত গুলো করত। ওই তেলাওয়াত গুলো এখনো আমার কানে ভাসে। যেই মা সন্তানকে সারা রাত নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শোনায়, এমন সন্তান সারা পৃথিবীকে চমকাবে না তো কে চমকাবে? এই জন্য আমি আমার মায়েদেরকে বলতেছি, এখনো যদি ইলিয়াসের মায়ের মতো, আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো এখনো যদি মা হয়, পরহেজগার মুত্তাকি কোরআন তেলাওয়াতকারী মা যদি হয়, এখনো আবুল হাসান আলী নদভী, এখনো ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান পৃথিবীতে আগমন করা সম্ভব। কথা বলেন ঠিক না ঠিক? এখনো সম্ভব। আফগানিস্তানের অনেকদিন আগের কথা, প্রেসিডেন্ট ছিলেন, বাদশাহ ছিলেন আমির দোস্ত মোহাম্মদ। এই আমির দোস্ত মোহাম্মদ তিনি তার সন্তানকে যুদ্ধের সেনাপতি করে পাঠিয়ে দিয়েছে সীমান্তে হামলা করেছে, যাও শত্রুদের সাথে যুদ্ধ করো, নিজের দেশকে রক্ষা করো। কিছু সময় পরে গোয়েন্দা এসে খবর দিয়েছে যে আমির দোস্ত মোহাম্মদ, আপনার ছেলে তো পরাজিত হয়ে কাপুরুষের বেশে আপনার দেশে ফিরে আসতেছে। সে তার স্ত্রীকে গিয়ে বলছে, আপনারা দেখবেন পুরুষের একটা স্বভাব আছে, খারাপ কিছু হইলে বউর হুড়তে দেয়, আছে না? দেখা তোর ফুলাই কি করছে, এরকম এই ধরনের কথা পুরুষরা বলে। আর যদি ভালো কিছু করে তাহলে দেখবেন বলে, আমার ছেলে না,
দেখতে হবে না ছেলেটা কার। তো ভালো জিনিস বাবাই নেয় আর মন্দ জিনিসটা মায়ের উপর ন্যস্ত করে। আমির দোস্ত মোহাম্মদ কি স্ত্রীকে বলতেছে, কি সন্তান জন্ম দিলি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে ফিরে আসতেছে। আমির দোস্ত মোহাম্মদের স্ত্রী বলে, না না, কখনো নয়, এমন হওয়া সম্ভব নয়। আমার সন্তান কখনো যুদ্ধে পরাজিত হয়ে কাপুরুষের বেশে দেশে ফিরবে না। আমার সন্তান হয় যুদ্ধে বিজয়ী হবে, না হয় যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবে। আমি কোনো কাপুরুষ সন্তান জন্ম দেই না। উনি মনে করলো যে মহিলাদের সাথে আজাইরে বেসাল বেড়ে লাভ নাই, কি বুঝে যাই, চলে যায়। একটু পরে আবারও গোয়েন্দার খবর আসছে যে আপনার সন্তান পরাজিত হয়ে কাপুরুষের মতো ফিরে আসতেছে। আবার স্ত্রীর কাছে গিয়েছে যে দেখ, বলেছিলাম তোর সন্তান এরকম করেছে, বিশ্বাস করলি না। আবারও গোয়েন্দা রিপোর্ট এসেছে। স্ত্রী আবার সেই উত্তর দিয়েছে, আমার সন্তান কাপুরুষ হতে পারে না। আবার মনে করলো যে মহিলা মানুষের সাথে আজাইরে বেসাল বেড়ে লাভ নাই, আমি চলে যাই, আমি আমার সাম্রাজ্য সামলাই, দেখি কি করা যায়। কিছু সময় পরে আরো একজন গোয়েন্দা এসেছে যে না জাহাপানা, আগের যে দুইটা সংবাদ ছিল সেটা ভুল, আপনার সন্তান বিজয়ী বেশে দেশে ফিরতেছে। সুবহানাল্লাহ। বাদশার সাথে সাথে রানীর কাছে চলে আসতেছে, আরে আমার গোয়েন্দারা বললো আমার সন্তান পরাজিত হয়ে আসতেছে, আর আমার স্ত্রী ঘরে বসেই বলতেছে সে পরাজিত হতে পারে না। এই শক্তি সে পেল কোথায়? আবার স্ত্রীর কাছে গিয়েছে, এই আমার গোয়েন্দারা রিপোর্ট দিল পরাজিত হয়েছে, আর তুমি ঘরে বসেই বলতেছো সে পরাজিত হতে পারে না, এইভাবে এটা কিভাবে সম্ভব? আমির দোস্ত মোহাম্মদের স্ত্রী বলে, বাদশাহ, আপনি বাদশাহ, রাজনৈতিক টাকার ভিতরে কিছু গরমিল থাকে, হালাল আর হারামের মিশ্রণ থাকে। আপনার থেকে আমার গর্বে যখন আমার এই সন্তানটা এসেছিল, আমি বুঝতে পেরেছিলাম সেই দিন থেকে আমি এই শাহী মহলের কোনো খানা গ্রহণ করি নাই। আমি নিজ হাতে টুপি বরণ করে আমার দাসী বাদীদের দ্বারা বাজারে বিক্রি করিয়ে সেই হালাল উপার্জনের টাকা দ্বারা আমি আহার করেছি। যতদিন আমার এই সন্তান আমার পেটে ছিল, আমি 1 টাকা হারাম খাই নাই, সন্দেহযুক্ত কোনো খাবারও আমার পেটে প্রবেশ করাই নাই। এমনকি যখন আমি আমার এই সন্তানকে দুধ পান করাইছি, তখনও আপনার এই রাজ দরবারের 1 ফোঁটা পানি আমি আমার সন্তানকে পান করাই নাই। কারণ আমি জানি হারাম সন্তান, হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর বেহেশতে যাইতে পারে না। হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর সেটা কখনো সুপুরুষ হতে পারে না। এই কারণে আমার পুত্র যেন কাপুরুষ না হয়, আমার পুত্র যেন একজন বীর বাহাদুর হয়। এই কারণে ছোট্টবেলা থেকেই আমি মা ওকে হালাল দ্বারা বড় করেছি। যেই সন্তান মায়ের পেটে হারাম ভক্ষণ করে না, যেই সন্তান দুধ পান অবস্থায় হারাম ভক্ষণ করে না, এমন সন্তান যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করে ভাগতে পারে না, বরং হয় বিজয় অর্জন করবে, না হয় যুদ্ধের ময়দানে শহীদ হবে। আমি এমন কাপুরুষ সন্তান জন্ম দেই না। ওই সন্তান যুদ্ধের ময়দানে তারা বলেছিল আত্মসমর্পণ করো, আর না হয় আমাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও, আর যুদ্ধে তোমাদের পরাজয় অনিবার্য। এই ছেলেকে যখন এই কথা বলেছিল, ছেলে তাদেরকে বলেছিল, আনমান বাশম কে রোজে জঙ্গ বেনি পুশতমান, আনমান বাশম কে রোজে জঙ্গ বেনি পুশতমান, আমনম কন্দর মিয়ানে খাকো খো বেনি সরে, কাকে জঙ্গ আরদ বখুনে খেশ বাজি মে কুনত, রোজ ময়দা ওয়াকি বিগনি জদ বখুনে লস্করে। আমি এমন মানুষ নই যে তোমরা আমাকে পরাজিত হয়ে কাপুরুষের বেশে ফিরিতে দেখবে, বরং আমি এমন একজন ব্যক্তি, হয় বিজয় অর্জন করব, আর না হলে ময়দানে শাহাদাত বরণ করব, কিন্তু শত্রুকে কখনোই পৃষ্ঠ প্রদর্শন করব না। আমি এমন মায়ের সন্তান নই যেই মা আমাকে গর্ভে ধারণ করেছে, হালাল খাইয়েছে,
হালাল জাদা কখনো যুদ্ধের ময়দান থেকে পিছু হটতে পারে না। এজন্য আমাদের মায়েরা যদি একটু চিন্তা করে, একটু ফিকির করে এই বিষয়গুলো নিয়ে, এখনো যদি আমাদের মায়েরা সেই প্রস্তুতি গ্রহণ করে যে আমি আমার সন্তানকে এইভাবে আমি গড়ব, এখনো সম্ভব। আজকে জেরুজালেম দেখেন না, ইহুদিরা দখল করে ফেলেছে। এই জেরুজালেম আবারও তারা দখল করেছিল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এটাকে বিজয় করেছিলেন। কিন্তু এই বিজয় আমরা দেখতেছি, কিন্তু বিজয়ের পিছনে কি ঘটেছিল তা আমরা দেখি নাই। আমি শুধু এতটুকু বলি, এই সালাউদ্দিন বাবারও এটা একটা আকাঙ্ক্ষা ছিল, আমি এমন নারীকেই বিবাহ করব যার এই নিয়ত আছে যে সে এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস কাফের বেঈমানদের কাছ থেকে মুক্ত করবে। ওই নারী সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহির যে মা, এই নারীও নিয়ত ছিল আমি এমন পুরুষকেই বিবাহ করব, আমি অন্য কোন পুরুষকে বিবাহ করব না, ওই পুরুষকে বিবাহ করব যার ভিতরে এই নিয়ত আছে যে আমার সন্তান এই বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। যখন এই বাবা আর মা ওনাদের সাথে বিয়ে হয়ে গেল, প্রত্যেককে জিজ্ঞাসা করেছে যে আমরা মেয়ে দেখতে গেলে অনেক ধরনের প্রশ্ন করি কি করি না। এখন তো ফেসবুক কন্যাদের বিয়ের বাজার এখন, কিন্তু উনি প্রশ্ন করেছে যে তোমার নিয়ত কি, তুমি কি করতে চাও? সালাউদ্দিন আইয়ুবীর বাবা বলেছে আমি চাই আমার সন্তান বাইতুল মুকাদ্দাস বিজয় করো। সালাউদ্দিন আইয়ুবীর মাও বলে, মায়ের কাছে বলেছে তোমার নিয়ত কি? সে বলেছে আমি চাই আমার সন্তান মুসলমানদের প্রথম কাবা কিবলা বেঈমানেরা আজকে নাপাক করতেছে, আমি এমন স্বামী চাই বা এমন সন্তান চাই স্বামীর মাধ্যমে যে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করবে। দেখেছেন, মায়ের যখন এইরকম নিয়ত হয়েছে, বাবার যখন এই রকমের নিয়ত হয়েছে, এদের ঔরসজাত এদের গর্ভে থেকে যে সন্তানটা এসেছে সেই হলো সালাউদ্দিন আইয়ুবী। তিনি বাইতুল মুকাদ্দাসকে বিজয় অর্জন করে দেখিয়ে দিয়েছে মুসলমান। তো এর পিছনে ওনার অবদান তো অবশ্যই আছে, কিন্তু ওনার অবদান বেশি না মা আর বাবার অবদান বেশি? এজন্য আমরা শুধু সন্তানের কাছ থেকে আমরা আশা করি যে আমাদের কাছ থেকে আমাদের সাথে ভালো ব্যবহার করুক, আমাদেরকে খাওয়াক, আমাদের সাথে সে ওঠা বসা করুক, সবকিছু আমাদের সাথে করুক, কিন্তু তার যে হক আছে ছোট্টবেলায় তাকে দেওয়ার, এই হক আমরা আদায় করি না। আমরা তার মানা একটা ভালো নাম রাখি না, একটা আকিকা করি না, তাকে ভালো কিছু শিক্ষা দেই না, আল্লাহকে চিনাই না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহের ঘটনা আপনারা শুনে দেখেন, সেখানে কি আছে। এরপরে অনেক মনীষীদের ঘটনা আপনারা পড়ে দেখেন, তাদের মা এবং বাবাদের কি রকমের কুরবানি ছিল। এই কারণেই আমরা আজকে ব্যর্থ হয়ে যাচ্ছি। এখনো যদি আমাদের মায়েরা প্রস্তুত হয়, তাহলে এখন তো সন্তানেরা চাই কি জানেন, যে মা মরুক। কথা বলেন ঠিক না? সন্তানরা কি চায়? বাবার মা মরুক। আমার কাছে পানি ভরার লেগে একজন আসছে, হুজুর আমার মা বিছানায় পড়ে খুব কষ্ট করতেছে, একটু পানি ভরা দেন। কি জন্য? না এমনি কষ্ট করতেছে আর কি, একটু পানি ভরা দেন। আমাকে মারতে চাইতেছেন নাকি? এ তো ভালোই আছে। আসলে তার উদ্দেশ্য কি? যে বিছানায় পড়ে আছে, আমার টানতে কষ্ট হইতেছে, মরে যাক। আমি পানি ভরা দিয়েছি, এখন আল্লাহ তো হায়াত শেষ হয়ে গেছে, পানি ভরার খেয়ে কিছুক্ষণ পর মারা গেছে। সে আসলে আমাকে বেশি একটা ভালোবাসতো না, দেখতে পারতো না আগে এই লোকটা। এখন যখন আমার পানি পড়ার কারণে তার মরে নেই, আল্লাহ হায়াত শেষ নিয়ে গেছে, সে এলাকা দিয়ে আমার সুনাম জয়গান গাইতেছে যে বাবা রে বাবা, হুজুরের পানি পড়ার যে দাম রে, পানি খাওয়াইলাম আর মা মরে গেল। নাউজুবিল্লাহ বলে। দেখছেন, মা মরছে সন্তুষ্ট করতে হবে। এই ধরনের সন্তান যে জন্ম নিতেছে, আসলে শুধুই সন্তানের দোষ না, মা বাবারও দোষ আছে। মা বাবা যদি ছোট্টবেলায় আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা বাবা মার খেদমত করার মতো মন মানসিকতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এবং সে এখন দেখতে পারে না, কিন্তু মায়ের কবরের পাশে গিয়ে সে কাঁদবে আর বলবে মা মা মা, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমার
ডাকি মা বলে এত ডাকি তাকি শুনতে পাও না আজ কেন আমায় সুহাগ মাখা ডাক ডাকো না। মায়েরা চলে গেলে এভাবে মায়ের গান গেয়ে গেয়ে সন্তান কাঁদবে, এরপরে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মালিক, আমার মা বাবাকে তুমি এমন রহমতের কুলে লালন পালন করো যে রহমতের কুলে আমার বাবা মা আমাকে ছোট্টবেলায় লালন পালন করেছে। এই জন্য আমি বাবাদেরকে বলি, মায়েদেরকে বলি, ছোট্টবেলায় আপনি এমন ভাবে লালন পালন করুন যেন আপনার সন্তানটা আল্লাহকে চিনে, রসুলকে চিনে, তার তরিকা চিনে। যদি আপনি আল্লাহ রসুলের সাথে ছোট্টবেলায় পরিচয় করে দিতে পারেন, আশা করা যায় আল্লাহ বৃদ্ধ বয়সে আপনার সন্তানকে আপনাকে চিনিয়ে দেবে। বলেন ঠিক না ঠিক? আর এই ধরনের সন্তান জন্ম দেওয়ার জন্য এমন মায়েদের দরকার। আর সেই একটা মহিলা মাদ্রাসা হলো রিয়াজুল জান্নাত রহিমা বেগম মহিলা মাদ্রাসা। অতএব আপনাদের এই এলাকার কৃতি সন্তান আব্দুল রশিদ সাহেব দামাত বারাকাতুহুম, তিনি দাউটিয়া মাদ্রাসা সুনামধন্য বাংলাদেশের মধ্যে সেটার শিক্ষা সচিব। উনি একটা মাদ্রাসা এখানে করেছে। আপনার এলাকাবাসী এই আমাদের এখান থেকে যেন সালাউদ্দিন আইবির মতো মা জন্ম নেয়, এখান থেকে যেন বেরোতে পারে, এই কারণে এই মাদ্রাসার সাথে ওনাদের সাথে আপনারা সবাই থাকবেন কি থাকবেন না বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে আমার মা বোনদেরকে কবুল করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।